হরিনাম আগে, কাজ পরে, খাওয়া পরে। সকালবেলা জল স্পর্শ করবে না, আগে হরিনাম, আগে তার সেবা, তারপরে তোমার সেবা। বাঁচলে কাজ, মরে গেলে আর হবে? তাহলে আগে নাম, কারণ সঙ্গে কেউ যাবে না। কার জন্য এত কর্ম করছো? রোজগার কার জন্য করছো? যারা সঙ্গে যাবে না তাদের জন্য, কৃষ্ণের জন্য সেবা করো। কর্ম বাদ যাবে না, কর্মের আগে ধর্ম। সকালবেলা উঠেই প্রণাম করো। প্রতি বাড়িতে গোবিন্দ মন্দির আছে, থাকাও দরকার। প্রণাম করো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে না। সাদা ফুল তুলে মালা গেঁথে গোপালের গলায় দিয়ে দাও। প্রণাম করে চলে যাও, তোমার কাজে চলে যাও। ঠাকুর তোমার কাজে যাচ্ছি, বাস, সকালের কাজ হয়ে গেল। যখনই বাড়ি ফিরুন রাত্রিতে, এসে গুরু মন্ত্র জপ করুন। চোখের জল দিয়ে বলুন, প্রভু তুমি ছাড়া আর আমার কে আছে? তুমি আমার ভেতরে আছো, তাই আমি কাজ করছি। তুমি চলে গেলে তো আর আমার কাজ হবে না, তাই তুমি কৃপা করো, আমি যেন তোমার সেবা না ভুলে যাই। হরিনাম শুনুন, শেষ হতে গেল, আরেকটু আছে। সুতরাং শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত কি পেলাম, কি বুঝলাম, আর কিটা নিয়ে যাচ্ছি, এত কষ্ট করে এলাম এখানে, এইটুকু ভাবতে হবে। বাস। যারা করাচ্ছেন তারা করাচ্ছেন বলে না শুনলেও পাবেন ভগবত কৃপা, কারণ এত লোকের সুযোগ করে দিয়েছে, ওনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা শ্রবণে এসেছি, কীর্তনে এসেছি, কীর্তন করলে তার কৃপা পাবো, আপনারা শ্রবণ করলে তার কৃপা পাবেন। বাকিটা তো আমরা কিছু করি না। এ লাইট, মাইক, প্যান্ডেল সব তো ওনাদের খরচা। এই জন্য আমাদের শুধু সম্বল এইটুকু, আমরা শুনলে পাবো, আমরা গাইলে পাবো কৃষ্ণ কৃপা। বলো রাধা মাধব কি? তাহলে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? গোবিন্দকে পাওয়া। এটা যে জন্মে না হবে, তত জন্ম আপনাকে এখানে বারবার আসতে হবে। আর আপনারা বললেন কেউ সঙ্গে যায় না। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, তিন দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসান। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসা। মন গুরু ভজরে, গুরু ভজরে, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজবে, ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ, মন কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ, মন কেউ তো কারণ। আসা যাওয়া, কেবল আসা যাওয়া, পথের মাঝে পথের পরিচয়। ও মন গুরু ভজরে, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। ও মন খেলছো কত খেলা। এই দরিয়া, দরিয়া মানে কি? দরিয়া মানে চর। নদীতে কিছু কিছু জায়গা আছে
নিচে ঢুকে যাবে। এই সংসারটা সেই রকম, এটাকে দরিয়া বলা হয়েছে। এখানে বেশি খেলাধুলো ভালো না, কখন নিচে নেমে যাবে আর উঠতে পারবে না। এখনো অনেকেই বলছে ইচ্ছে থাকলেও উপায় নেই, হরিনাম কাছে পিঠে হচ্ছে, যেতে পারবো না ভাই। তার মানে ঢুকে গেছে, চরে ঢুকে গেছে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, মনো খেলছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বহে গেল বেলায় ও মন গুরু ভজদে, ওদের সোনার চাঁদ দরিয়ার মাঝে তুমি, না 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 না। परम दयाल श्री गुरुदेव की पक्का गुरु ছাড়া পথ নাই। কে দেখাবে যে এটা ভুল এটা ঠিক? শুরু থেকে সেই কথা হচ্ছে। সংসারটা যে দরিয়া এতদিন তো জানি না, কেউ যে সঙ্গে যাবে না এটাও তো এতদিন জানি না। ভগবানকে ত্যাগ করি, সংসারকে ত্যাগ করি না। ভগবান আমাকে ত্যাগ করে না, আমি ভগবানকে ত্যাগ করি। সবাইকে জড়িয়ে ধরে আছি, সবার জন্য কাঁদি। যিনি না হলে আমি বাঁচবো না, যিনি আমার ভেতরে রয়েছে বাইরে রয়েছে, তাকে কোনোদিন খুঁজি না। কত বড় ভুল আমাদের। তাই সেটা আজকে এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে চলে গেছে, গিয়ে বলছে কৃষ্ণকে যদি না আমি দেখতে পাই, আমি কিন্তু জলস্পর্শ করব না। এর নাম সংকল্প, এর নাম প্রতিজ্ঞা। জীবনে এরকম চাই আমাদের, না হলে কোনো কাজে এগোতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, কীর্তন শুনছেন, অনেকে গীতা ভাগবত পড়েন, এটি সৌভাগ্য। কিন্তু কখনোই ভাববেন না যে বোধহয় কোনো শাস্ত্রে বলা নেই এই মানে গৃহ ছেড়ে পালিয়ে যেতে হবে, এদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে না, এটা বলেন না। মানে এর মাঝখানে থেকে আপনাকে পেতে হবে। সেটা কিভাবে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলে। তাহলে কৃষ্ণ ভজনটা সংসারেই হবে। হ্যাঁ, বলে যে এত জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, একটা জিনিস রাখবেন মাথায়, যত জ্বালা তত আপনার জীবনে পুরস্কারের মালা। যারা কৃষ্ণ ভজন করতে চান, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে দুঃখ দাও। আমি সেটা নিজের জীবনে আমি জীবনে দুঃখের সাগরে ছিলাম। দুঃখীর ছেলে, আমি অত্যন্ত দারিদ্র সীমার নিচের ছেলে। তাই জীবনে চোখের জল যে কি, কৃষ্ণ বলে কাঁদলে যে কি পাওয়া যায়, সেটা আমি নিজে উপলব্ধি করেছি জীবনে। সেই কান্না আজকে কান্না আসে না। সেদিন যা কেঁদেছি কৃষ্ণ বলে, আজকে সে কান্না আসে না। কারণ আজ আমার পেটে ভাতের অভাব নাই, আজ মানুষ সম্মান করে। হ্যাঁ, আজকে অনেক নাম বেরিয়ে গেছে, সেই জায়গাটা নাই যেটা দুঃখের দিকে ছিল। এই জন্য বলা হয়েছে সাধক জীবনে দুঃখই হচ্ছে বন্ধু। যত জীবনে দুঃখ পাবো, আত্মীয় স্বজন যত আমাকে জ্বালা দেবে, আমি তো তত কৃষ্ণ বলে কাঁদবো। কখনোই বলবেন না যে কৃষ্ণ ভজন করতে গিয়ে এত যন্ত্রণা। শাস্ত্রে বলছেন যদি কারো যন্ত্রণা শুরু হয়, দীক্ষা নিবার আগে অনেকে ভালো ছিলেন, হরিনাম শোনার আগে ভালো ছিলেন, এই হরিনাম করার পর থেকে তার বাড়িতে বিপদ কমছে না। আপনি জেনে রাখবেন, খুব তাড়াতাড়ি আপনার উপরে কৃপা হবে।
কেন এটাই শুরু। সংসার চলে সহজ গতিতে, সাধক চলবে উল্টো গতিতে। যখন আপনি প্রকৃত সাধন করবেন, আত্মীয় স্বজন বিরোধী হয়ে যাবে, তার মানে আপনি উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, গোবিন্দের দিকে যাচ্ছেন বলে এরা গোবিন্দ ভজনহীন ব্যক্তি আপনাকে টেনে তাদের দলে রাখতে চাইছে। ভাববে এইগুলি হচ্ছে তত্ত্ব কথা, জীবন দর্শনের কথা। এগোতে গেলে কি কি হবে এটা মাধবেন্দ্র পুরীপাদ এই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসলেন আসন করে। যেখানেই বসেন একটা আসনে বসতে হয়। এই যেমন আজকে এখানে আপনারা যেখানে হরিনাম শুনতে বসেছেন আসন পেয়েছেন, কিন্তু বসার আগে আসনে প্রণাম করে বসতে হয়। কেন? কলিকালে তো এটাই সাধনা। হ্যাঁ, আপনারা জানবেন, কেউ বলতে পারবেন যে কলিকালে শুধু শ্রবণ করে ভগবানকে পেলে? শুধু শ্রবণ করে? হ্যাঁ, জানেন অনেকেই। পরীক্ষিত মহারাজ, একদম একদম প্রণাম। পরীক্ষিত মহারাজ শুধু শুনে, তা আবার জন্ম জন্ম নয়, বছরের পর বছর 7 দিন। দেখুন হরিনাম কি, কলিকালে মাত্র 7 দিন এমন সোনার মতো শুনলেন, মুক্তি হয়ে গেল, ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্যই তো হরিনামের মহিমা এত। সৃষ্টির প্রাক্কাল থেকে হরিনাম আছে, সৃষ্টির শেষ দিন পর্যন্ত হরিনাম থাকবে। এর ভিতরে আমরা অনেকবার যাব, অনেকবার আসব। যদি পথে থাকি মানুষ জন্ম আবার পাবো, দেখা হবে। আর যদি বিপথে থাকি জয় নিতাই কীট পতঙ্গ। বলো না আমার ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ। বলো না, না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনাম মোর ধ্যান নামি মুরুগে, হরিনাম মোর ধ্যান রাম মোর গান। হরিনামি মোর ধ্যান নামি মুরুগে, হরিনাম মোর ধ্যান
সুধা মাখা হরিনা বলো না আমাকে ভুলিতে তারে সুধা মাখা হরিনা। কি সুন্দর সেজেছিস, ওদিকে তাকা। কি অবস্থা দেখুন, এমনিতেই দেখতে সুন্দর, তার উপরে আরো সেজেছে, এদিকে তাকানো যায়? কি রে, কাকে ভোলাবি এত সেজে? বসে পড়, বসে পড়। আজ 3 দিন কিছু খায় না মাধবেন্দ্রপুরে। কৃষ্ণ না পেলে আমি এই জায়গা ছাড়বো না, আসন ছাড়বো না। দেখুন হরিনাম শুনছি তো, আমরা গাইছি, এই জায়গায় এসে প্রণাম করি আগে। যেখানে দাঁড়িয়ে আমি গাইবো ওই জায়গাটায় প্রণাম করি, কারণ এই জায়গাটা, এই আসনটা যদি আমাকে কৃপা করে না, বাস আমি নিয়ে শেষ করতে পারবো না। একদিনের কীর্তন যা পাবো জন্ম জন্ম শেষ করা যাবে, তার কৃপা। এটাই আসন আমাদের দেয়। আজকে দাঁড়িয়ে আছি আসনের উপর, তাই আসনটাকে আপনারাও যত্ন করবেন। আমার জানা আছে নিশ্চয়ই, আপনারা করেন এটা, যেটা বাড়িতে একটা আলাদা আসন রাখবেন প্রত্যেকে। পারেন না পারেন, যেমন পারেন, দীক্ষা যদি নাও হয়, ওই আসনটায় বসে দুবেলা একটু হরিনাম করুন। কিচ্ছু যদি না পারেন, শুধু 16 নাম 32 অক্ষরটা জপ করুন। দেখেন আপনি কিভাবে বদলে যাচ্ছেন, কিভাবে আপনি খুশিতে ভরে যাচ্ছেন। কারণ পৃথিবীতে যদি সারা পৃথিবীটাও কেউ পায়, খুশি হতে পারবে না। কিন্তু নির্ধন ব্যক্তি খুশি হবে যদি ভগবত ধন কেউ প্রাপ্তি। বলো না আমাদের বলিতে তারে সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তারে সুধা মাখা হরিনা। ওই যে একে তুললাম না, রাধিকার মতো দেখতে, ভারী সুন্দর। এমন একটি ছেলে এসেছে জানেন, পেটে খিদে, ভগবানকে দেখতে পাই না, একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে একটা কলসি নিয়ে এসেছে, ছোট্ট কলসি ভাঁড়, ওটা নিয়ে এসছে। কি অপূর্ব দেখতে তাকে, যদিও কালো দেখতে, কিন্তু এত আলো যেন ঠিকরে ঠিকরে পড়ছে। কে? মুরলীধারী নিতাই গৌর হরিব। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন में। আয় সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। हाले चंदन तिलक मनोहर। हाले चंदन
তিলক মনোহর অলকা তিলকা কপদননে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর নন্দ দুলালা উলধ্বনি এই ছেলে এখানে কি চাই? স্বয়ং ভগবান এসেছে, 3 দিন খায় না তো ভগবান দেখবে না তাকে? আমরা কিন্তু না খেতে পেলে আসবে না। কেন বলুন তো? আমরা তো গোবিন্দ নাম করি না। আমরা কার নাম করি বলুন তো? আমরা করি যখন খিদে লাগে, পয়সা নাই, টাকা পয়সা নাই, কারো একজনের নাম করি। আপনারা বললে ভালো হতো, নাহলে আমি বলবো মিলাবেন, বলি নাকি? হ্যাঁ। আরে আপনারা মিটিং মিছিলে যাননি? অঞ্চলে ব্লকে যাননি? হ্যাঁ, অভাব অভিযোগ যা চাই সরকারের কাছে যাই আমরা। হ্যাঁ, কিন্তু ভুলেও নারায়ণ তুমি তো নিরামিষ, খেতে জানো, দিতে জানো। ভগবান বুঝিয়ে দিয়েছে কে দিচ্ছে। সরকার বলে আমি দিচ্ছি, ভগবান বলে 1 বছর বৃষ্টি বন্ধ করে দেবো, তুই গম কত পাবি, চাল কত পাবি রে, আমি দিচ্ছি। হ্যাঁ, 1টা বছর বন্ধ করে দেবে। শুধু 15টা দিন সূর্যকে বলবে তুই আর উঠবি নি। কোন সরকার সূর্য দেবে গো? কিচ্ছু না, একটা নিউট্রালে রেখেছে। সূর্যদেবকে বলে দিয়েছে না উপরে উঠবি না নিচে নামবি। নিচে নামলে মানুষ পুড়ে মরে যাবে গরমে, আর উপরে উঠে গেলে ঠান্ডায় মরে যাবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন আমার মানুষের, গাছপালা, পৃথিবীর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, সরকারের কথা মনে পড়ে, সরকারের দ্বারে যায়, কিন্তু শ্যামল সরকার আমাদের কীর্তি দেখে হাসে। কত যাবি যারে, আয়লা লায়লা হুদ হুদ ফণি, ওইগুলো যখন আসে সরকার কি বলে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ুন। বলে কেন? সরকার হুজুর ঝড়টা থামিয়ে দেন। বলে ওরে না রে, ঝড়ে ঘর ভেঙে গেলে আবার ঘর করে দেব, ঝড় থামাতে পারবো না। তাহলে ওই ঝড়টি কার, ওই শক্তিটা কার? তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তিনি, ওটাই হচ্ছে তিনি। একবার অনন্তদেব কৃষ্ণকে বলছেন, অনন্তদেব জানেন, যিনি বলদেব, এই পৃথিবীটাকে যিনি মাথার উপরে রেখে দিয়েছেন তার নাম অনন্তদেব। তার ফনার উপরে সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার। তার তা সেই একদিন বলছে যে কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। বল কেন? বলে এরা সব পাপ করে, মিথ্যে কথা বলে, জুয়া চুরি করে, চরিত্রহীন, এদের পাপের ভার আমি আর সহ্য করতে পারি না, আমি ছেড়ে দেব। ভগবান বলে তুমি ঠিকই বলেছো, এরা পাপ করছে, তাপিত, এরা সব আছে, অত্যাচারী, ব্যভিচারী, কিন্তু সাধুও তো আছে, ভক্তিমতী মায়েরাও তো আছে, কম হলেও আছে। পৃথিবী ছেড়ে দেওয়া মানে ভূমিকম্প হওয়া, ভূমিকম্প হওয়া মানে সাধুরাও পাতালে চলে যাবে, তুমি তো অপরাধী হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে নাড়াবে।
ওই নাড়ালেই দেখবে অনেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই যে করোনা গেল নাকি, এর পর থেকে কত ভক্ত বেড়ে গেছে জানেন? হরি নামে জায়গা দেওয়া যায় না, আগে ডেকেও পাওয়া যায় না। এখন আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আগে ভক্তেরা জায়গা না। কি দিন এলো, কেন না ভগবান যে একবার নাড়িয়ে দিয়েছে, এই মাঝে মাঝে পাঠাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, আর তখনই হরি বল তুমি ছাড়া কেউ নাই। ওই আমরা যখন যখন ভুলে যাব আবার একবার করে ঝাঁকাবো, বলো রাধে রাধে, বলুন প্রেম সে বলো, আবার বলো। পালাবার পথ নাই, জম আছে পিছে, কোনো উপায় নাই এছাড়া। যদি আপনি শরণাগতি হবেন, কৃষ্ণ ভজন করবেন, শ্রীকৃষ্ণ আপনাকে সব দিক থেকে গার্ড করবে, রক্ষা করবে। আজকে তাই কি করছে, ভক্ত খায় না, ভগবান কাঁধে করে দুগ্ধ নিয়ে চলে এসেছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে, সুন্দর দুলালা নন্দ দুলালা। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন, নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি।